বিএনপি সরকারের আমলে এই প্রথম বিরোধী দল বিক্ষোভ মিছিল করছে ঢাকাতে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন এটা আপনাদেরকে কয়েকটা জিনিস তুলে ধরি। সেটা হচ্ছে যে বিএনপি ক্ষমতা আসার পরে তারা গত 18 মাসে ইউনূস সরকার যে সংস্কারগুলো করছিল, কয়েকটা অধ্যাদেশ তারা মানে ঘোষণা করছে। এই অধ্যাদেশগুলোর মধ্যে গুম কমিশন আছে, মানবাধিকার আছে, তারপরে বিচার বিভাগকে রাষ্ট্রের থেকে আলাদা করে দিছে। মানে বিচার বিভাগ সুপ্রিম কোর্টের আয়ত্তে মানে আরেকটা সচিবালয় হবে যেটা শুধু বিচার নিয়ে কাজ করবে। যত হাজার হাজার লাখ লাখ কেস পেন্ডিং আছে এগুলো ক্লিয়ার করার জন্য এটা করে দিছে, যেটা আমাদের জনগণের জন্য সুবিধা। বিএনপি আসা এই অধ্যাদেশগুলো সরাই ফেলে দিচ্ছে। তারা বলতেছে না, গুম কমিশনের যে অধ্যাদেশ করা হয়েছে এটা তারা বাস্তবায়ন করবে না, মানবাধিকার তারা বাস্তবায়ন করবে না। অথচ এই বিএনপি গত 17 বছরে তারাও সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছে এই গুমের কারণে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদেরকে শুধু এক্সপ্লেন করতেছে যে বিএনপি কি চাইতেছে। এই দেখেন, এখানে কি বলা হয়েছিল, ডক্টর ইউনূসের আমলে তারা বলছে যে গুম কমিশন গঠন করছে। আর গুম কমিশন কখনো সরকারের কাছে থেকে পারমিশন নিয়ে কোনো গুমের ব্যাপারে প্রতিবেদন, তারপর ইনভেস্টিগেশন এগুলো করার জন্য সরকার থেকে অনুমতি নিতে হবে না। কারণ গুম কমিশন এটা ইন্ডিপেন্ডেন্ট। ধরেন গুম তো সরকারও করতে পারে, ডিজিএফআই করতে পারে, পুলিশও করতে পারে, যে কোনো সংস্থা করতে পারে। এখন সরকারের থেকে পারমিশন নিয়ে আপনি যখন এগুলো তদন্ত করতে যাবেন তখন এই জিনিসটা ইন্ডিপেন্ডেন্ট হবে না, কারণ সরকারের এখানে হস্তক্ষেপ থাকবে। হয়তো সরকার এমন একটা জিনিস অনুমতি নাও দিতে পারে যেটাতে সরকার ডাইরেক্ট রিলেটেড থাকতে পারে। ধরেন একজন মানুষ ধরে নিয়ে গেছে, এখন গুম কমিশন যারা গুমের মানবাধিকার কাজ করে এরা যদি সরকারের কাছে থেকে অনুমতি চায় যে আমরা এই ইনভেস্টিগেশন করতেছি, আমরা এর কোশ্চেন করবো, হেরে কোশ্চেন করবো, সরকার যাতে আমাদেরকে অনুমতি দেয়। সরকার যেহেতু তাদেরকেও গুম করছে তখন সরকার এটা জীবন অনুমতি দেয়। মানে এখানেও সরকারের আপত্তি আছে। দেখেন সরকারে কি বলতেছে, দেখেন সরকারের আপত্তি মানে এখানে যে গুম কমিশনের যে সরকার থেকে অনুমতি নেওয়া লাগবে না, তারপরে গুম কমিশন যে ইন্ডিপেন্ডেন্ট হইতে চাইতেছে এখানেও সরকারের আপত্তি আছে। সরকার কি বলতেছে দেখেন, জাতীয় নিরাপত্তার কারণে আটককারীকে গুমের সংজ্ঞা থেকে বাদ দিতে হবে। মানে দেশের মানে জাতীয় নিরাপত্তার কারণে যদি সরকার যদি কাউকে আটক করে, তাকে যদি আদালতে না উঠায়, মানে সরকার যদি তাদেরকে সিক্রেটভাবে ধরে রাখে কোথাও, তাহলে তাকে গুম বলা যাবে না। হাসনাত আবদুল্লাহ বলছিল যে তারা আওয়ামী লীগের সব সিস্টেম রাখতে চায় শুধু হাসিনা ছাড়া। ইলেকশন কেন বলছিল, মানে এইটা তো অর্থ হচ্ছে এইটা যে সরকার যদি কাউকে যদি উঠে নিয়ে যায়, ঠিক আছে, ওইটারে গুম বলা যাবে না, ওইটা শুধু জাতীয় নিরাপত্তার কারণে তারা উঠে নিছে। এখন তোমার তাদের ভিতরে যদি প্যাচ না থাকতো তাহলে তুমি উঠে নিবা কেন? তুমি তারে সে যদি অন্যায় করে তাহলে তারা আদালতে উঠাও, তারা শাস্তি দাও, যেটার জন্য সে অন্যায় করছে তারে ওই 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 কেসে তারা শাস্তি দাও। কিন্তু নিয়ে সিক্রেট ডিটেনশনে নিতে রাখা বছরের পর বছর তারা গুম করে রাখবা, বলবা আমরা তারা নিচ্ছি না, এটাই তো গুম। তো 17 বছর যে তোমরা নিজেরাই এটার শিকার হয়েছিলা। এই যে শ্রীলং সালাউদ্দিন সে নিজে 17 বছর ওখানে গেছিল, অথচ সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন আছে, স্বরাষ্ট্রমন্ত্রী সে। তারাও এখন চায় গুম কমিশন বিলুপ্তি হয়ে যাক। এবার বুঝছেন, এই কারণে আমি আপনি আমরা যেখানে যে থাকো এখান থেকে আওয়াজ তুলতে হবে। এটা